তিনি নাগরিক টেলিভিশনকে মুঠোফোনে যা জানিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল হইল, আমাদেরকে তো বললোই না। অন্য শহীদ মিলিয়ে আমারে ফোন দিয়ে বলতেছে এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু মানুষের মারা দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এসে মন খারাপ করে চলে গেলেন আবু সাঈদের ভাই। এবং আবু সাঈদের ভাই কি বললেন ছাত্রদের এই নতুন দল নিয়ে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। নাগরিক টিভির একটি বিশেষ রিপোর্ট আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে শহীদ আবু সাঈদের ভাই ফেসবুকে তার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি, অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদেরকে নিয়ে টানাটানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ, যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ নেয়, তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে, অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনও এই অবস্থা, ভবিষ্যতের কথা বাদ দিলাম। যাই হোক, নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি। এ প্রসঙ্গে তিনি নাগরিক টেলিভিশনকে মুঠোফোনে যা জানিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল হইল, আমাদেরকে তো বললোই না। অন্য শহীদ মিলিয়ে আমারে ফোন দিয়ে বলতেছে যে আবু হোসেন তুমি কোথায় আছো, শহীদের বাবা, শহীদ আলভির বাবা। আমি তো ঢাকাতে আছি। এইরকম আমাদেরকে শহীদ ফ্যামিলিদেরকে ইনভাইট করছে এই অনুষ্ঠানে, যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়ার পর একটা যেটা যে আবু সাঈদের যে আত্মত্যাগটা এখানে সবার প্রথমে, কিন্তু সেখানে অন্য শহীদ ফ্যামিলিদেরকে ডাকে তোলা হইলো, কিন্তু আমার কোনো খোঁজ তারা করলো না। এটা নিজের কাছে মনে খারাপ লাগলো। ভাবলাম যেটা নিজের মনে করলাম তারাই তো পর করতেছে। অন্যান্য রাজনৈতিক দলেরা এত যদি সহমর্মিতা প্রকাশ করতে পারে, হ্যাঁ, ওনারা এরকম করলো যে এটা আমার তো কেউ এসে খোঁজ করলোই না, বরং আবার দুটো শহীদ ফ্যামিলি নিয়ে গেল, অন্য দুটো শহীদ ফ্যামিলির উপরে নিয়ে গেল। যদি কাউরে না নিয়ে যায় তো একটা কথা ছিল। যাই হোক, সবাই একইভাবে মূল্যায়ন করছে, কিন্তু আমাদেরকে মূল্যায়ন না করে অন্যদেরকে মূল্যায়ন করলে এই জিনিসটা তো খারাপ লাগলো। হ্যাঁ, এখন হলো একটা জিনিস, সবাই তো পজিটিভ ভাবে নিবে তা তো না, কেউ নেগেটিভ ভাবে নিবে, কেউ পজিটিভ ভাবে নিবে। এখন হলো একটা জিনিস, সবাই তো পজিটিভ ভাবে নিবে তা তো না, কেউ নেগেটিভ ভাবে নিবে, কেউ পজিটিভ ভাবে নিবে। অনেকে বলতেও পারে যে আপনারা তো সবার তো বেশি কিছু পাইছেন, কিন্তু বেশি পাওয়াটা সেটা কথা না। কিন্তু এখানে তো আমার একটা অগ্রাধিকার পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাইনি, সেটাই মানে দুঃখ লাগছে। সবসময় যে ভালো কিছু পাবো তা না, সবসময় সব জায়গায়। আমি কিন্তু কোনো জায়গায় অনেক মিডিয়া আসছিল, আমি কিন্তু কারো কাছে প্রকাশ করিনি যে আমি আবু সাঈদের ভাই, আমার ইন্টারভিউ নেন আপনারা। কারণ আমি চাই সব জায়গায় তো ফেস হওয়ার দরকার নেই, সব জায়গায় তো ফেস হওয়ার দরকার নেই। আচ্ছা ভাইয়া, যদি আমার সবাই চিন্তা আসতো সবাই ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু আমার কথা হচ্ছে ওখানে তো যদি দুটো শহীদ ফ্যামিলিতে আপনারা স্টেজে উঠেলেন, কিন্তু আমি আসলাম, আমার আপনারা আসি কেউ একটা জিজ্ঞাসা করলেন না ভাই যে কেমন আছো, আসছেন সবাই। হ্যাঁ, অন্তত একজন প্রতিনিধি পাঠাইতো যদি কাউরে, শহীদ ফ্যামিলিগুলোর সাথে যাওয়া একটু কথা বলে আসে, এটাও করেন। জি, আমি বুঝতে পারছি। আচ্ছা, এর পরবর্তীতে আপনি তো মন্তব্য করেছেন এটা নিশ্চয়ই তাদের কাছেও পৌঁছেছে। এরপরে কি তারা আপনার সাথে কোনো রকম যোগাযোগ করেছে কিনা বা এরকম কিছু? এখন পর্যন্ত যোগাযোগ করেন, এখন 9টা 9:30 বাজে, এখন পর্যন্ত যোগাযোগ করেন। মূল কথাটা কি জানেন, আমি বলি মূল কথাটা কি, তারা এখন আমাদেরকে মূল্যায়ন করতেছে না। মানে যাদেরকে আমরা এখন মনে করতেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই তো, ওটাই তো রাজনৈতিক দল হলে ওটাই সবচেয়ে আমাদের কাছে, কিন্তু তাদের কাছে আমরা মূল্যায়নটা সবচেয়ে কম পাচ্ছি।
হ্যালো ভাই, জি জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। জি, মানে আমার দুঃখটা, মেইন দুঃখটা এটাই। অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে যেভাবে মূল্যায়ন করছে, হ্যাঁ, জি, মানে আমাদেরকে এই যে মানে সবসময় ইনভাইট করছে, নিজেরা ফোন দিছে, অনেক ফোন দিছে, বলছি ভাই আমাদের একটা ব্যস্ততা আছে, কিন্তু তারা নিজেরা তো আমাদেরকে ডাকলোই না, আসলাম খোঁজও নিল না একটা, হুম, যে লোকটা আসছে না আসে নাই। তো কেউ তো আসে তো জিজ্ঞাসা করে না যে আবু সাইদের ফ্যামিলি থেকে কি কেউ আসছে, এরকম একটা জিজ্ঞেস করার লোকও ছিল না। আচ্ছা ভাই। মানে আমার কথা হচ্ছে দূরে লোকে আপনারা উঠাইলেন, আবু সাইদের ফ্যামিলি থেকে স্টেজে ওঠার কারো বেশি অগ্রাধিকার আছে? হুম, গণ অভ্যুত্থানের এই সূত্রটাই ঘটছে ওর আত্মত্যাগের কেন্দ্র। হুম, হুম, এটা আমি বলতেছি না যে নিজের জন্য নিজে করেছি না, ওনারাই তো নিজেরাই যা বলে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের একটা টিম গেছিল, ওরাই যা বলে আসছে যে কিভাবে বুলেটের সামনে দাঁড়াইতে হয়, আবু সাইদ ভাই যে আমাদের কিছু বুঝিয়ে, তারপর আমরা পিছপা হইনি। তারা তাহলে এভাবে অবমূল্যায়নটা করলো কি কারণে? এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলা মানুষ মারা দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, এটা কেন? মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করব, ঠিক আছে? এটা আপনারা জানতেন কিনা, আপনার প্রেসের লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না, ঠিক আছে? যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব, এটা তো আমরা কেউ কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট, কে তুমি পাবলিক, এটা আমরা দেখে করেছিলাম? আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি। কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি। হ্যাঁ, তোমরা মানে আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি। এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট? ঠিক আছে? তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি, এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। তোমার কমিটিতে নাম নাই, আমার কমিটিতে নাম নাই, আমি যে এখন মারামারি করব, আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন? আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম? ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো, সভাপতিভাবে সে বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিছি, কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিছি। আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করবো, ঠিক আছে? তো যখন এই আন্দোলন আমি যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে, এই যে এইসব মারামারি, এটা কেন হচ্ছে? এই যে একই তো কারণ, তোমরা আমাদেরকে কমিটিতে কেন নিচ্ছ না? ঠিক আছে? তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট করতে আইসো না। শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত। এখানে রাজনীতি কেন করবো? এখানে শিক্ষার জন্য আসছি আমরা। হ্যাঁ, রাজনীতির শিক্ষাটা আমি শেষ করি, আমি আমার একটা ডিগ্রি নেই, দেন আমি রাজনীতি করি। দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না। আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো? আমি পারবো না কখনোই। এখন যার উপরে দেশটা নির্ভর করবে, দেশ বলতে কি শুধুমাত্র 2 অক্ষরের শব্দ না, কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। তো আমরা দেশের মানুষ, দেশ চালাইতে পারবো, ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলে আমার দেশ চালাইতে পারবে কি পারবে না এটা বিচার না করে, এটা আসলেই বোকামি আমি মনে করি। তো সবথেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আবু সাঈদের ভাই যে কথাগুলো বললেন এ বিষয়ে আপনি কি একমত? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।